নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন আমার চ্যানেল মায়ের রান্নাঘর মমস কিচেন। আজ আমি বানাচ্ছি লিটি চোখা। আসুন দেখে নিই এটা কিভাবে বানানো হয়। এই লিটি চোখাটি বানানোর জন্য আমি প্রথমে এখানে 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি, আর এটাতে সামান্য পরিমাণ নুন আর একটু ঘি দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এবার আমি এই আটাটা রেখে দেবো, আর এই লিটি চোখার জন্য আমি ছাতুটা তৈরি করে নেব। 1 কাপের মতো আমি এখানে ছাতু নিয়ে নিয়েছি। এটাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি লঙ্কা কুচি, আদা কুচি আর রসুন কুচি, দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ, একটু জিরে আর ধনে গুঁড়ো, একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি জোয়ান, পাতিলেবুর রস, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষের তেল। এবার এগুলো আমি ভালোভাবে সব মাখিয়ে নেব। ছাতুটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এই যে ডাব হচ্ছে, এর মানে আমার ছাতুটা ভালোভাবে মাখা হয়ে যাচ্ছে। এবার এই আটাটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমার করা হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি ছাতুর পুরটা ভরে নেব। এরকমভাবে ছোট ছোট বাটির মতো করে নেব। এরকমভাবে ছোট ছোট বাটির মতো করে নেব, আর এর মধ্যে আমি ছাতুর পুরটা ভরে নেব। পুরটা ভরে এর মুখটা ভালোভাবে বন্ধ করে দেব। এভাবে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। এভাবে আমি প্রতিটা লিচির মধ্যে ছাতুর পুরটা ভরে নেব। আমি প্রতিটা লিচির মধ্যে এভাবে ছাতুর পুরটা ভরে নিয়েছি। এবার এগুলো আমি আঁচে সেঁকতে দেব। এখানে চোখা বানানোর জন্য আমি বেগুন একটা আর একটা টমেটো পুড়িয়ে নিচ্ছি, আর এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। বেগুন আর টমেটোটা আমার পোড়ানো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। এর মধ্যে আমি এই লেচিগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। এক পিঠটা সেকা হয়ে গেলে তারপর আমি আবার উল্টো পিঠটা উল্টিয়ে দেব। চোখাটা বানানোর জন্য আমি প্রথমে বেগুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার টমেটোটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এটাতে দিয়ে দিচ্ছি আমি একটু সর্ষের তেল, স্বাদ মতো নুন। এবার আমি এগুলোকে সব ভালোভাবে মেখে নেব। এক পিঠটা আমার সেকা হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে। এবার আমি লিটিটা দেখে নিই। লিটিগুলো আমি সব ভালোভাবে এপিট ওপিট করে উল্টে সেঁকে নিচ্ছি, যাতে কম আঁচে সেঁকতে হবে, যাতে এগুলো ভেতর থেকেও সেঁকা যায়, নাহলে এগুলো কাঁচা থাকবে। লিটিগুলো সব আমার
ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা পাত্রের মধ্যে সব ঢেলে নেব। এগুলো এবার আমরা সব একটা পাত্রের মধ্যে তুলে নেব। চারপাশটাই খুব ভালোভাবে সেঁকা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার লিটিগুলো। আর এখানে চোখাটাও তৈরি। আমি এগুলো নামিয়ে নিয়েছি আর এর মধ্যে ওপর থেকে ঘি দিয়ে দিয়েছি। আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে এমনিও খেতে পারেন, তাতেও খুব ভালো লাগবে। আর ঘি যারা খান তারা অবশ্যই ঘি দিয়ে খাবেন, তাহলে খেতে এটা আরও বেশি ভালো লাগবে।